আল্লাহ তান্তানের ছোটোখাটো দুষ্টুরির মাফ করে দিয়া তান্তানের খুশ হইয়া আল্লাহ একটা সিদ্ধান্ত দিলাইছেন। এখন যদি কেউ কইন উসমান রাদিয়াল্লাহু তাআলা ওখান খোল্লা খেনে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হিকান খোল্লা খেনে, তাইলে দোষী রসুল্লাহর সাহাবী হল না যে দোষী কইতে আছে হে দোষী মাতৌকা, যে দোষী কর হে দোষী, কেমন দোষী হে কত বড় মুরব্বী হয়েছে তার কথা বোঝা যায়। আল্লাহ এরার এই দুই চিতা মাফ করিয়া দিয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন কইলা কানে তা আল্লাহও ভুল করছেন। ইটা কইতে আসলা না, এরার দুষ মানুষের সামনে তুলি তুলি ধরিয়া আর মানুষের সামনে চিনাইতে আসলা হিন্দুষী হিন্দুষী। আল্লাহ কি ভুলটা করলা? আল্লাহ তার নবীর সাহাবী হলোর দুষ মাফ করে দিলাইলা। বুঝা গেল যে আল্লাহর ভুল ধরে মাথা কথা বুঝছেন না? নবীর ভুল ধরলে আল্লাহর ভুল ধরা হয়, সাহাবীর ভুল ধরলে আল্লাহর ভুল ধরা হয়। কারণ এটা একটা সম্পর্ক। আল্লাহ তনে আল্লাহর হাবিব তনে সাহাবি, সাহাবি তনে তাবি, তাবি তনে তবে তাবি। এইভাবে একটা সিলসিলা আছে নিনা নাই। যারা সাহাবি হলোর ভুল ধরে এরা সাহাবির ভুল ধরে না, এরা আল্লাহর ভুল ধরে, নবীর ভুল ধরে। আল্লাহ নবী ফরমাইন আমার বাদে গুরু মানুষ বারইবা যারা আমার সাহাবি হলোর দুষ মানুষের সামনে তুলিয়া ধরবা। তুমি তাই সিনিয়র রাখিও আমারে যারা মায়া করবায়, আমারে মায়া করার কারণে তারারেও মায়া করবায়, তারার দুষ গাইয়া ফিরতে নাই। আর যারা মনে মনে আমার উপরে মন বলা নাই তারাও আমার সাহাবী হলোর দুষ গাইয়া ফিরবায়। আমার কইতে পারায় না বাজারে কিল খাইবায়, মানুষে ফিটিবা, এর লাগি আমার সাহাবী হলোর কথা কইতরায়। হাদিস শরীফও আছে, জুমাত ইমাম সাহেব পড়েন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। খবরদার খবরদার, এমন একটা সময় আইব যারা আমার মানুষের মাঝে কিছু মানুষ হইবা যারা আমার সাহাবী হলোর দুষ্টুটি আলোচনা করবা। আমার মায়ার উম্মত হল রে, তোমরা এই জমাতর শামিল হইও না, খবরদার। হ্যাঁ, আমি বুঝিলাইমু তোমরা যারা আমার সাহাবী হলরে আমারে যারা আমারে মায়া করবায়, তোমরা আমার সাহাবী হলরে মায়া করবায়, তোমরা যারা আমার সাহাবীর সমালোচনা করবায়, আমারে মায়া করো না করিও আমার সাহাবীর হলর সমালোচনা করবায়। হোক্কা নাউজুবিল্লাহ। তাইলে নাজাতপ্রাপ্ত দল হইল যারা নবীরে মহব্বত করেন, সাহাবীরে মহব্বত করেন। সাহাবায়ে কেরামে জেলা চলেন ওলা চলার চেষ্টা করেন, নবীও জেলা কইছেন ওলা করার চেষ্টা করেন। কথা ঠিক নিলে না? এখন যারা নবীর গিল্লা করে, সাহাবীগুলোর গিল্লা করে, আর আমলও ওলা ফার্স্ট, তার ফাগড়ি দেখলে বুঝবাইবা যেমন ও হ্যাঁ ফিরিস্তা লেখান ফাগড়ি, চেহারাও তো সুন্দর, এর উপর রুমালও এখান আছে মাতেন না। তসবি টয়লেটে যাইবার সময় তসবি তৈতনি না তৈতনে বড় চিন্তা করে ওলা। এটা আজকুর কথা নাই, রসুল্লাহর কথা। কার কথা? রসুল্লাহ ফরমাইছেন যে আখেরি জমানা আইব, আমার উম্মতের মাঝে একদল মানুষ হইবা যার বয়স কম হইব, বিবেক কম হইব, বয়সও কম, বুদ্ধিও কম। এরা কোরআন এবং হাদিস শরীফ তেনে দলিল দিব, দিয়া মানুষের বিভ্রান্ত করব। এরা ইমান তনে ওলা বাড়িয়া যাইব, যেলা দনুক তনে তীর বাড়িয়া গিয়া শিকারের ফেটে দিয়ে হামায়ার ফারিয়া বাড়িয়া যায়। ই তীর আর ফিরিয়া কোনো সময় দনুক হয় না। ওলা এরা ইমান তনে বাড়িয়া যাইব, আর কোনো দিন ফিরিয়া ইমানও দাখিল হইতে পারত নাই। তোমরা সিনিয়র রাখিও এরার নমাজের লগে তোমরা নমাজের তুলনা করলে দেখবাই তারার নমাজটা যেমন আরো সুন্দর, রোজার লগে তুলনা করলে দেখবা তারার রোজা আরো সুন্দর, তারার হজের লগে তুলনা করলে দেখবা তারার হজ আরো সুন্দর। তোমরা তিলাওয়াত করতে পারতে না ডেইলি এক ফারা, তারা 5 ফারা করবো। কথা বুঝছেন না? মানে আমলের দিক তুনে তারা আগাইতে হবো, কিন্তু এরা ইমানের দিক তুনে ফিসাইল থাকবো। এরার ইমান নাই, এরা খারিজি হল। কথা বুঝাইতে পারছি নি? ওই যে 73 দলের মাঝে খারিজি সবচেয়ে চ্যাম্পিয়ন, জুড়ে কন্যা। এরা লোক ধরলে বড় বেমারি দেখলে যে দোয়া পড়তা, ও দোয়া পড়িতা। কারণ এর খাসা লইলে বেমার আসরিব, এর খাসা লইলে বেমার আসরিব। রসুল্লাহর তারিফ বরদাস্ত করতে পারে না, রসুল্লাহর দুরুদ বরদাস্ত করতে পারে না, রসুল্লাহর সালাত সালাম বরদাস্ত করতে পারে না। নিজের তারিফ করলে সিনা ফুলি ফুলি উঠে, আর নবীর তারিফ করলে কয় ভাই আইলাম নি নবীর তারিফ না, আইলাম কিলা নমাজ পড়তাম, কিলা রোজা রাখতাম। ইমান নাহি দো আর কিসের নমাজ? আগে ইমান বাদে ইসলাম, মাতুন না? আগে ইমান বাদে।
নয়া নয়া মা তকল শোনা যায় কথা হচ্ছে না ও এক আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এই চার মজব কি মাথেন না বুড়া লাগেনি আপনারা চার মজব কি রূপ এটা আশ্চর্য ব্যাপার যদি চারজন সঠিক হইতে তো চারজনের কথা মানতায় তো তোমরা একজনের কথা মানো না কেন মানো কেনে আর যদি একজন সঠিক হইতে চারজনটা সঠিক কও ওখানে কথা বুঝছেন না কত আখলি মাত মাতের বেআকল মানুষ যারা তারার কাছে এটা বহুত আখলর মাত আর কোরআন হাদিসের ইলম যারার মাঝে আছে ইতো ইলুকে ফতুয়া মাত কিন্তু মানুষের তো নষ্ট করিলার করেন না মাধুকা করে এমন বুঝানি দিব আপনারে ওই বাচ্চা খোকা চাই মানুষরে খবর দেন জিতা থাকতে না মরলে বলে তো নবী মরে গেছেন লাগি তো খবর দেওয়া হয়েছে যুক্তি দিস বুঝবাইলাইনি যুক্তি কত সুন্দর এই যুক্তির ভিতরে কিতা আছে এই যুক্তির ভিতরে দুজখ আছে বেঈমানি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাষায় মরা আর কোরআন শরীফ আল্লাহর ভাষায় শহীদ হল জিতা হ্যাঁ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন হ্যাঁ খেয়াল করানি কথা আল্লাহ কইন আমারে কুশকরা লাগি যারা জীবন দিছে মসজিদ রক্ষা লাগি মাদ্রাসা রক্ষা লাগি কোরআন রক্ষা লাগি কাবা রক্ষা লাগি বাইতুল মুকদ্দাস রক্ষা লাগি মদিনা মুনাওয়ারার মসজিদে নববী রক্ষা লাগি রাসূলুল্লাহর রওজা শরীফ রক্ষা লাগি ইলম রক্ষা লাগি কোরআন রক্ষা লাগি সুন্নাহ রক্ষা লাগি নিজের বাড়ি রক্ষা লাগি যারা মারা যায় বিবি বাচ্চার ইজ্জত রক্ষা লাগি যারা মারা যায় এরা শহীদ মাতেন না আর শহীদ যারা এরা তোমরা মরা হইও না এরা জিন্দা আছে তোমরা বুঝো না যদি নিজের আপনি কোরআন শরীফ রক্ষা লাগি মাদ্রাসা রক্ষা লাগি আপনি যদি জীবন দিন আপনার বাড়ি রক্ষা লাগি যদি আপনি জীবন দিতে শহীদ হয়ে গেলে আপনি জিন্দা আর আমার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী নবীদের নবী আমার নবীরে তুমি মরা হইতে আরাম পাও তার মানে এরার তনে আমার নবীর মর্যাদা কম বুঝাইতে চাও এই কথার মাধ্যমে এই কথাটার মাধ্যমে যুক্তিটায় বোঝা যায় কথা হাসা আর দলিলে বোঝা যায় কথাটা সম্পূর্ণ মিশা আচ্ছা খোকা চাই আগর জমানার যত কিতাব আইছে সব ঠিক না ভুল ঠিক কারণ আল্লাহর পক্ষ থেকে না দিলিস যত নবী রসুল অকল আইসেন তা হক না হক নাই হক তে আমরা নবীও তো হক আগর নবীও হলো হক ঠিক আছে আগর কিতাবও হক আমরার কিতাবও হক ঠিক আছে আমরা মানি কারে রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহরে মানি আর আমল করি কোন কিতাবর কোরআন শরীফ ভরি ভরি তাহলে বোঝা গেল বাকি সব নবীরে আমরা সত্য মানি সঠিক নবী মানি আর আমরা নবীর কথা অনুযায়ী আমরা চলি তাইলে সাইরো মজব আমরা সঠিক মানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মজবের উপরে আমল করে কথা বুঝছেন না হিটা যদি ঠিক হয় তা ওটাও ঠিক অন্যান্য বাকি কিতাবরে সঠিক মানি আর আমরার কিতাবরেও সঠিক মানি আমরার কিতাবের উপরে আমরা আমল করি মাতন না যদি হিটা সঠিক হয় তাইলে সব কিতাব সঠিক সব মজব সাইরো মজব সঠিক আমরা এক মজব মানলে বাধা কোন জায়গাত কথা বোঝা গেছে না বেআকলি যুক্তি দিলে কি দলিলের সামনে টিকা যাবে মাথকা টিকা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাকের মধ্যে কইন এর লাগি আমরার ঈমান বড় শক্তিশালী ঈমান আমরার ঈমানের রশি সোয়ালক্ষ জোরে কইন সুবহানাল্লাহ হ্যাঁ কিলা প্রত্যেক নবীর উম্মতে খালি তারার নবীর উপরে ঈমান আনছন আর আমরা উম্মতে মুহাম্মদিয়ে আমরার নবী সহ সোয়ালক্ষ নবীর উপরে আমরা ঈমান আনছি এক গুণ রশির শক্ত বেশি নি না যত গুণ বেশি শক্ত তত বেশি নেই আমরার তো সকল নবীর উপরে ঈমান তাইলে আমরার ঈমান মজবুত না এর লাগি টাইন ব্যস্ত যাইবার আগে আমরা যাই সুবহানাল্লাহ কইতেন না আইসন দুনিয়াতে আগে ব্যস্ত যাইবা বাদে আমরা আইসি বাদে যাইমু খুশি না বেজার যখন সুবহানাল্লাহ কেন যাইমু আমরা নবীর শান বেশি মান বেশি মর্যাদা বেশি
নবীর উম্মতর কারণে আমরা সম্মান বাড়ে গেছে। আমরা নবী না ব্যস্ত না গেলে কেউ ব্যস্ত যাইতে পারত না, আর আমরা নবীর উম্মত না গেলে কোনো নবীর উম্মত ব্যস্ত যাইতে পারত না। আল্লাহু আকবার। তাইলে আমরা চাইরো মজহব সঠিক মানি আর এক মজহবের উপরে আমল করি, ঠিক আছে নি? তুমি তাই তোমার সাথে থাকো, যার দোকানদারি যার মাল ফসা হইলে ওটা বুঝছি না বালা মাল নেকা।